ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়ে দিবেন। বিষয়টা মামুর বাড়ি না, বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি? এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ঢোক পানি পান করলে আর কোনদিন বান্দা তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুস শান দামি, এমনি এমনি দিয়ে দিবেন, এমনি এমনি দিয়ে দিবেন? দয়া করে ভাবতে শেখেন, নিজের ভালো বুঝেন, নিজের ভালো, নিজের ভালো। আমি যেই সূরাটা পড়ছি, এই সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরার 3টি আয়াত, 12, 13, 14, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে এই 3টি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 3টা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই। প্রথম কথা, আপনারা রাগ হইয়েন না, আমি আপনাদেরই অঞ্চলের মানুষ, এখন আপনারাও আমার, আমিও আপনাদের। আল্লাহর কোরআন শিখেন। আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন, অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন। কথা, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বুড়া মানুষেরও অনেক, বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নাই, এই বয়সও নাই, বিড়ি খাই না বয়স আছে। হ্যাঁ মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে চা দোকানে গপ মারুন না, বয়স ঠিকই রয়েছে অন। হ্যাঁ, এখনো টেলিভিশন 3 ঘন্টা চাইতে কইলে মাশাআল্লাহ, কাকুর শরীরে বল আছে। মানুষের বেডির নাচ দেখবো, এতে কোনো লজ্জা শরম নাই। দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র, এখন যদি